মাসের মধ্যে কি আছে? রমজান মাসের মধ্যে কি আছে? এক নম্বর, রমজান মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসের মধ্যে লাইলাতুল কদরের মতো একটি রাত রেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান মাসকে রহমত, মাগফিরাত, নেজাতের 3 ভাগে বিভক্ত করেছেন। যেই রাতের মধ্যে আল্লাহ কোরআন নাজিল করেছেন, যেই রাত্রের মধ্যে কোরআন নাজিল হয়েছেন লাইলাতুল কদর, এই রমজান মাসে, এই রমজান মাসের প্রথম 10 দিন রহমত, মাঝখানের 10 দিন মাগফিরাত, শেষের 10 দিন নাজাত। এই রহমত, মাগফিরাত, নাজাত এগুলি পাওয়ার জন্য আল্লাহর রাসূল, এই লাইলাতুল কদর পাওয়ার জন্য, কোরআনের ফয়েজ পাওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব 2 মাস পূর্বে আল্লাহর কাছে দোয়া করেছেন। আল্লাহ, এই রমজান মাসের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে, এই রমজান মাসে যদি কেউ একটি নফল কাজ করে, কোনো মানুষ যদি একটি টাকা দান করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দানবীর টাকা দানকারী ব্যক্তির 1 টাকার নেকিকে আল্লাহ পাক রব্বুল আলামিন 70 গুণ বৃদ্ধি করে দেবেন। সুবহানাল্লাহ। কেউ যদি একটি নফল কাজ করে, আল্লাহ ওই নফল কাজটাকে ফরজে পরিবর্তন করে দেবে। সুবহানাল্লাহ। কেউ যদি ফরজ করে, এই ফরজটাকে 70 গুণে বৃদ্ধি করে দেবে। তাহলে এই রমজান মাসটাকে ইবাদতের মধ্যে এমন একটা বিজনেস, এমন একটা বরকত, ইবাদতের মধ্যে, আল্লাহর গোলামের মধ্যে এমন একটা বরকত আল্লাহ রমজান মাসে রেখেছেন। এটা আমার প্রিয় নবী বুঝেছেন। জানতে পেরে আমার প্রিয় নবী অধিক পরিমাণে রমজান মাস নিকটবর্তী হলে এই দোয়াটা পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আমার হায়াতের মধ্যে, আমার রিজিকের মধ্যে, আমার আমলের মধ্যে আল্লাহ আপনি বরকতটুকু বৃদ্ধি করে দেন। আমার হায়াতটুকু আল্লাহ মেহেরবানি করে রমজান মাস পর্যন্ত পৌঁছাইয়ে দেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস আসলে রমজান মাস পাওয়ার জন্য দোয়া করেছেন। আর কোনো কিছু পাওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াতকে বৃদ্ধি করার জন্য আর দোয়া করেন নাই। শুধুমাত্র রমজান মাস পাওয়ার জন্য, হায়াতটুকু বৃদ্ধি করার জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন। তাহলে আমরা আল্লাহর রাসূলের উম্মত, কিন্তু আমরা দোয়া করি কি? কিন্তু আমাদেরটা পরিপূর্ণ উল্টা। রমজান মাস আসলে আমরা ব্যবসা বাণিজ্য কিভাবে আমরা বেশি করতে পারবো, টাকা পয়সা কিভাবে উপার্জন করতে পারবো, এটা হচ্ছে আমাদের প্রচেষ্টা। রমজান মাস আসার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস পাওয়ার জন্য বেশি বেশি রহমত, মাগফিরাত, নাজাত, লাইলাতুল কদর এগুলি পাওয়ার জন্য, কোরআন তেলাওয়াত করার জন্য 71 গুণ বৃদ্ধি, এতগুলি নেকি পাওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন। আর আমরা রমজান মাস আসার পূর্বে আমরা রাসূলের উম্মত, আমরা কি করি? 2 মাস আগে পূর্বে পর্যন্ত আমরা মাল স্টক করে রেখি। বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন মার্কেট থেকে, আমার এলাকার দূরে ঢাকা শহর থেকে, বিভিন্ন জায়গা থেকে আমরা মাল ক্রয় করে আমরা স্টক করে রেখে, গুদামজাত করে রেখি। কি জন্য? রমজান মাস আসবে। রমজান মাসটা দিয়েছে না খাওয়ার জন্য, কিন্তু আমরা রমজান মাসটাকে খাওয়ার মাস বানিয়েছি। রমজান মাস এটা উপবাস থাকার মাস, কিন্তু আমরা কি দেখেন, আমরা
দোকানপাটে, মুদির দোকানে বলেন, কেঁচা বাজারের দোকানে বলেন, কি অন্য মাসের চেয়ে বেচা কেনাকাটা কি বেশি হয় নাকি কম হয়? বেশি হয় না কম হয়? বেশি হয়। কাপড়ের দোকানে যান, কেনাকাটা বেশি। কাঁচামালের দোকানে যান, কেনাকাটা বেশি। মুদির দোকানে যান, কেনাকাটা বেশি। মাছের দোকানে যান, মুরগির দোকানে যান, গোস্তর দোকানে যান, যেখানে যাও না কেন কেনাকাটা বেশি, অধিক পরিমাণে কিনতেছেন। রমজান মাস আসার পূর্বে ফ্রিজটাকে স্টক করে রাখছেন। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসটা পাওয়ার জন্য, রমজান মাসটাকে পাওয়ার জন্য তিনি রজব শাবান থেকে ইবাদতের কাজ আরম্ভ করে দিয়েছেন। আস্তে আস্তে কোরআন তেলাওয়াত কিভাবে হবে, নফল নামাজ কিভাবে একটু একটু বাড়াই দিচ্ছে, কোরআন তেলাওয়াত আরো বাড়াই দিচ্ছে। গরিব দুঃখী মানুষ রোজা রাখতে পারবে তাদের সহযোগিতার জন্য উনি দুনুকাতে কি করতেছে, দান করতেছে। এইভাবে প্রত্যেকটা কাজ, দাওয়াতের কাজ, নফল ইবাদতের কাজ, কোরআন তেলাওয়াতের কাজ, সামাজিকতার কাজ, আত্মীয়তার সাথে যোগাযোগ, প্রত্যেকটা ভালো কাজগুলি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস আসার পূর্বে বাড়িয়ে দিয়েছেন। আর কিন্তু আমরা আল্লাহর রসুলের উম্মত, আমরা এখন কি করেছি, রমজান মাস আসলে আমরা বিভিন্ন রাষ্ট্রে ইহুদি নাসারা তারা রমজান মাস আসলে যে কোনো মালের দাম কমাইয়ে দেয়। কিন্তু আমরা এটা হচ্ছে আমাদের মুসলিম রাষ্ট্র, আমাদের এখানে কি মালের দাম বাড়ে নাকি কমে? বাড়ে। তাহলে আমাদের মুসলমানদের নিয়ম হওয়া ছিল যে মুসলমানরা যাতে সহজভাবে রোজা রাখতে পারে তাদের জন্য প্রত্যেকটা মাল সামানা এগুলি স্বল্প মূল্যে যাতে তারা হাতের নাগালা পায় এইভাবে ব্যবস্থা করা। এটা না করে এটা উল্টা। তাহলে রসুলের মন মানসিকতা কোন দিকে আর আমাদেরটা কোন দিকে? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস পাচ্ছি, রমজান মাস যদি আমি পাই তাহলে রমজান মাস আমি বেশি বেশি আল্লাহর ইবাদত করতে পারবো, অধিক পরিমাণে আল্লাহকে ডাকতে পারবো, আল্লাহর কাছে সিজদায় পড়ে থাকতে পারবো, আল্লাহর নিকটবর্তী হতে পারবো, অধিক পরিমাণে নেকি নিয়ে আমি আল্লাহর কাছে উপস্থিত হতে পারবো। এটা আমার রসুলের আদর্শ, এটা আমার রসুলের সাহাবায়ে কেরামের আদর্শ। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শিক্ষা দিয়ে গেছেন। কিন্তু আমরা এখান থেকে আমরা কি শিক্ষা নিলাম? এর বিপরীত। শুধু তাই না, দেখেন রমজান মাসটাকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 ভাগে বিভক্ত করেছেন। প্রথম দশকের চেয়ে মাঝখানের দশক আরেকটু ভালো, মাঝখানের দশকের চেয়ে শেষের 10 দিন আরো ভালো, এরকম না? দেখেন আমরা বলি রমজান মাসের প্রথম 10 দিন মসজিদের মধ্যে মুসল্লি বেশি থাকে নাকি শেষের 10 দিন বেশি থাকে? প্রথম 10 দিন। শুধু তাই না, আরো চিটাং শহরে এমন আছে মসজিদের মধ্যে 10 দিন 12 দিন খতম শেষ করে। মনে করে 10 দিন 12 দিনের মধ্যে তাড়াতাড়ি করে খতম শেষ করে যাতে আমরা ব্যবসা বাণিজ্য বেশি করতে পারি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম 10 দিন একটু ইবাদত বেশ করতেন, মাঝখানে গিয়ে আরেকটু বাড়াই দিতেন। শেষের 10 দিন আসলে উনি কাপড় চুপড় নিয়ে কোমর বাঁধে, সাদ্দা মিজারুহু কোমরটাকে শক্ত করে বাঁধে মসজিদে এতেকাফ থেকে যেতেন। আর আমরা কি করি? খতম তারাবি শেষ করে নামাজ দোয়া সব কিছু বাদ দিয়া আর কি সবাই বেচা কেনার জন্য লিপ্ত হয়ে যায়। তাহলে আল্লাহর রসুলের রমজান কেমন হবে? আল্লাহর রসুলের সাহাবায়ে কেরামের রমজান কেমন ছিল? আমাদের রমজান কেমন হচ্ছে? আর তাদেরকে রমজানে কতটুকু উঠাইয়েছে? তারা রমজান মাস থেকে কি শিক্ষা নিয়েছে আর আমরা কি শিক্ষা নিচ্ছি? রমজান মাস শেষের 10 দিন, প্রথম 10 দিন রহমত, মাফ করে দেবে আল্লাহ, প্রত্যেককে দয়া করবে, সবাইকে দয়া করবে। মাঝখানের দিন গোনা মাফ করে দেবে।
শেষের 10 দিন রহমতের ফেরেশতা এসে ডাকবে, আব্দুর রহমান, আমাদের বলার ছিল ইয়েস স্যার, প্রেজেন্ট, উপস্থিত, নেই, মসজিদে নেই, ইবাদতের মধ্যে নেই, কোথায়? বউ নিয়ে বাজারে বাজারে মার্কেটিং করতেছে। রহমতের ফেরেশতা আসলো যে আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে নাজাত দেওয়ার জন্য, আমার নাম, আমাকে ডাকলো, অমুক কোথায়? নাই। অনুপস্থিত, অমুক কোথায়? নাই। সবাই মার্কেটে, হারদুম মার্কেট চলতেছে, রাইট বিয়াফি। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লাইলাতুল কদর তালাশের জন্য শেষের 10 দিন এমনভাবে মজবুত হইতেন, নিজের পরিবারকে বলতেন সবাই সজাগ দৃষ্টিতে থাকবেন, এই লাইলাতুল কদরের মতো বরকতপূর্ণ রাত যেই ব্যক্তি হারিয়ে যাবে, যেই ব্যক্তির কপাল থেকে লাইলাতুল কদরের ফজিলত চলে যাবে, ওই ব্যক্তি সবচেয়ে হতভাগা, ওই ব্যক্তি সবচেয়ে বঞ্চিত, ওই ব্যক্তি সবচেয়ে অপমানিত, লাঞ্ছিত। ওই ব্যক্তি আর কি হবে না। সেই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই রমজান মাসের ফজিলত পাওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য কি করেছেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আতাকুম রমাদান শাহরুম মুবারাকুন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান মাস এসে গেছে, এটা রমজান মাস তোমাদের জন্য বরকতপূর্ণ মাস। এই মাসটার রোজাকে তোমাদের জন্য ফরজ করা হয়েছে। আলাইকুম সিয়ামুহু, এই মাসের রোজা তোমাদের জন্য ফরজ করা হয়েছে। তুফতাহু ফীহি আবওয়াবুস সামা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান মাস আসলে আকাশের দরজাগুলি খুলে দেন, সুবহানাল্লাহ। ওয়া তুগলাকু ফীহি আবওয়াবুল জাহিম, জাহান্নামের দরজাগুলিকে কি করে দেন? বন্ধ করে দেন। ওয়া তুগলাকু ফীহি মারাদাতুশ শায়াতিন, শয়তানকে বন্দী করে রাখে। আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাস আসলে রহমতের দরজা কি করে দেয়? খুলে দেয়, আকাশের দরজা খুলে দেয়, জাহান্নামের দরজা বন্ধ করে রাখে, শয়তানকে বন্ধ করে রাখে। তাহলে শয়তানকে বন্দী করলো, আল্লাহ জাহান্নামের দরজা বন্ধ করে দিল, জান্নাতের দরজাটা খুলে দিল। তাহলে সব দিক থেকে আল্লাহর ইবাদত করার জন্য একদম ফিলটা খোলা হয়ে গেল না? গুল দেওয়ার জন্য একদম সহজ হয়ে গেল না? একদম খালি ফিলে গুলটা যদি দিতে না পারি তাহলে এর চেয়ে হতভাগার হবে না। শয়তানও বন্দী করা হয়েছে, রহমতের দরজা খুলে দেওয়া হয়েছে, আকাশের দরজা খুলে দেওয়া হয়েছে, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়েছে, হ্যাঁ, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়েছে। এরপরও এত সুযোগ, সবচেয়ে যিনি ডিস্টার্ব করবে আমাকে ইবাদত থেকে দূরে সরে রাখবে, ওনাকেও তো বন্দী করে রেখেছেন, জাহান্নামের দরজা বন্ধ করে রেখেছেন, আল্লাহর আকাশের রহমতের দরজাটা খোলা রেখেছেন, জান্নাতের দরজাটা খোলা রেখেছেন। যেটা খারাপ সবগুলি বন্দী করেছেন। যেটা আমার জন্য প্রয়োজন, আমাকে যেখান থেকে আমার মা বাবাকে যেখানে সৃষ্টি করেছেন জান্নাতে, এটা সব দরজাটা ওপেন করে রেখেছেন। এরপরেও যদি ইবাদত করতে না পারি, খালি ফিল্ডে যদি গোল দিতে না পারি, তাহলে উনার আর খেলার কোনো প্রয়োজন নেই। ওই ব্যক্তির জন্য আর রোজার মাসের রহমত আর মাগফিরাতের আশা করার কোনো প্রয়োজন নাই। আমরা দেখতাম রমজান মাস আসলে অনেক কে খতম দিছে, একটা কি হতো আমরা যখন ছোট্ট ছিলাম। এখন কি এটা আছে? দেখেন, এই রমজান মাসে কোরআন নাজিল হলো, সেই জন্য সমস্ত মাসের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মাস হচ্ছে কি? রমজান মাস। কি মাস? রমজান মাস।
সবচেয়ে শ্রেষ্ঠ মাস, সম্মানিত মাস, বুজুর্গ মাস রমজান মাস। কারণটা কি? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। ওই রমজান মাস, সেই মাসে কোরআন নাজিল হয়েছে, সেই জন্য মাসটার দাম বেড়ে গেছে। লাইলাতুল কদর, এই লাইলাতুল কদরের দামটা কেন বাড়ি গেল? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ লাইলাতুল কদরে কি করেছেন? কোরআন নাজিল করেছেন। খায়রুম মিন আলফি শাহর, এই একটা রাত হাজার রাতের চেয়ে দামি বানাই দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু কোরআনটা নাজিল হওয়ার কারণে, শুধু কোরআনটা নাজিল হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেছেন? রাতটাকে দামি বানিয়ে দিয়েছেন, মাসটাকে দামি বানিয়ে দিয়েছেন। শুধু রাতের দাম বাড়লো, মাসের দাম বাড়লো। এটা কোরআন শরীফ কোথায় নাজিল হয়েছে? মক্কা শরীফ, মদিনা শরীফ, এই দুই জায়গার মধ্যে আল্লাহর কোরআনটা নাজিল হয়েছে। কেউ যদি মক্কা শরীফে যদি 1 রাকাত নামাজ পড়ে, আল্লাহ ওই ব্যক্তিকে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব দিবে। সুবহানাল্লাহ। কেউ যদি মদিনা শরীফে গিয়ে যদি 1 রাকাত নফল নামাজ পড়ে, তাহলে 50,000 রাকাতের সওয়াব কি দিবে? আল্লাহ দিবে। কারণটা কি? এখানে কোরআন নাজিল হয়েছে, সেই জন্য। কোরআন নাজিল হওয়ার কারণে জায়গা দুটোটার দাম বেড়ে গেছে, মাসের দাম বেড়ে গেছে, রাত্রের দাম বেড়ে গেছে, জাগার দাম বেড়ে গেছে। এই যুগের মানুষ যারা ছিল সাহাবায়ে কেরাম, খৈরুল কুরুনি করনি, সবচেয়ে সম্মানিত ভিআইপি পার্সেন্ট মানুষ হচ্ছে সাহাবায়ে কেরাম। সুবহানাল্লাহ। মানুষের দাম বাড়ি গেল, জাগার দাম বাড়ি গেল, দিনের দাম বাড়ি গেল, রাতের দাম বাড়ি গেল। কারণটা কি? শুধু তাদের সাথে কোরআনের সাথে সম্পর্ক হওয়ার কারণে, কোরআনের যুগ, কোরআনের সাথে লাগার কারণে তাদের এত বড় দাম। আচ্ছা বলেন তো, মাস দামি না মানুষ দামি? মাস দামি নাকি মানুষ দামি? মানুষ দামি না? রাত দামি নাকি মানুষ দামি? মক্কা শরীফ দামি না মদিনা শরীফ দামি নাকি মানুষ দামি? মানুষ দামি। আল্লাহ বলেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম জাতিকে সম্মানিত করেছি। ফিল বাররি ওয়াল বাহর, নদী নালায় প্রত্যেক ক্ষেত্রে আমি তাদেরকে সম্মানিত করেছি। ওয়ারাযাকনাকুম মিনাত তাইয়্যিবাত, আমি তাদেরকে পবিত্র, পৌত পবিত্র, রুচি সম্পন্ন আমি তাদেরকে রিজিকের ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ। কেন? আল্লাহর কাছে মানুষের দাম বেশি। তাহলে যে কোরআনটার সাথে লাগার কারণে রাতের দাম বেড়ে গেল, দিনের দাম বেড়ে গেল, জাগার দাম বেড়ে গেল, ওই যুগের মানুষের দাম বেড়ে গেল। আর আশরাফুল মখলুকাত, ওই মানুষের সাথে যদি কোরআনের সাথে সম্পর্ক হয়, ওই মানুষের দামটাকে কেমন হবে? দেখেন, এখানে একটা রাত জ্বলতেছে, এমনি আলোকিত, এখানে যখন আরেকটা দেয় আরো বেশি আলো হবে না? তাহলে মানুষ সৃষ্টিগতভাবে দামি, সম্মানিত আল্লাহর কাছে। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, সৃষ্টিগতভাবে আল্লাহ মানুষকে সম্মানিত করেছেন। তাহলে সম্মানিত ব্যক্তির সাথে যদি আরেকটি সম্মানিত জিনিস যদি যোগ হয়, দাম বাড়বে নাকি কমবে? দাম বাড়বে নাকি কমবে? বাড়বে। তাহলে আমাদের এখন প্রস্তুতি নেওয়ার সময় এসেছে। আমাদের হায়াতে জিন্দাগিতে অনেক রমজান মাস চলে গেল, কিন্তু রমজান মাস আমাকে কি দিয়েছে? রমজান মাস থেকে আমি কি পেলাম? রমজান মাস থেকে আমি কি শিক্ষা নিলাম? রমজান মাস কেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উপরে ফরজ করেছেন? আমি যে কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে লিখিত দেওয়া হয়েছে, ফরজ করা হয়েছে এই রোজা, সিয়াম। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধুমাত্র এই রোজা তোমাদের উপর ফরজ ছিল না, তোমাদের পূর্ববর্তী আর যত নবী ছিল প্রত্যেক নবীর উপরও, নবীর উম্মতের উপরও কি ছিল? রোজা ফরজ ছিল।
লাআল্লাকুম তাত্তাকুন, মুত্তাকি হওয়ার জন্য, আল্লাহকে ভয় করার জন্য, ভয় ভীতি অর্জন করার জন্য, আল্লাহকে চিনার জন্য, আল্লাহকে ভয় করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের রোজা কি করেছেন। না হলে আমাদেরকে উপবাস রাখার মাধ্যমে আল্লাহর কোনো কিছু আসা যায় না। আল্লাহকে চিনার জন্য, আল্লাহর ভয় কলবের ভিতরে ঢোকার জন্য আল্লাহ রোজাটাকে কি করেছেন, ফরজ করেছেন। সেজন্য সম্মানিত হাজিরিন, আমরা এই রমজান মাস আমাদের সামনে উপস্থিত, আমরা কতটুকু কিভাবে প্রস্তুতি নিয়েছি। আমরা তো এক একজনে এক এক রকমের প্রস্তুতি নিয়েছি। এই রমজান মাস আসলে আমি এই ব্যবসা করব, আমি এই ব্যবসা করব, আমি এতটুকু টাকা কামাবো, আমি ওই দোকানে চাকরি করব। এইভাবে এক একজন এক একটা কাজের মধ্যে ব্যস্ত, কিন্তু মসজিদ খালি। রমজান মাসে এবার শেষের 10 দিন যত গুরুত্বপূর্ণ, ওই শেষের 10 দিন একদম খালি। তাহলে বুঝতে হবে এই রমজান মাস আমাদের জন্য পরকালে কিছুই দেবে না। এই রমজান মাস থেকে আমরা কিছুই পাবো না। যদি পেতে চাই তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজান মাস পাওয়ার জন্য যেইভাবে অধীর আগ্রহ ছিলেন, রাতে দিনে কান্না করেছেন, আল্লাহ আমার সাথে যাতে রমজান মাসের সাক্ষাৎ হয়ে যায়, আমার সাথে যাতে রমজান মাসের দিদার হয়ে যায়, রমজান মাসে যাতে আল্লাহ তোমাকে আমি ডাকতে পারি, তোমাকে অধিক পরিমাণ আমি সিজদা করতে পারি, তোমার কোরআনটাকে আমি বেশি তেলাওয়াত করতে পারি, নফল কাজ করতে পারি, দ্বীনের কাজ করতে পারি, অসহায় গরিব দুঃখী মানুষকে আমি সহযোগিতা করতে পারি, এই সময়টুকু যাতে আল্লাহ আমি পাই, সেই জন্য এই কাজগুলি করার জন্য আল্লাহ তুমি আমাকে রমজান মাস পর্যন্ত আমার হায়াতটুকু তুমি বৃদ্ধি করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটার জন্য কি করেছেন, রমজান মাস পাওয়ার জন্য রমজান মাসে আমি এই কাজগুলি করব। আল্লাহ রসুলের কর্মসূচি ছিল এই, আল্লাহ রসুলের সাহাবায়ে কেরামের কর্মসূচি ছিল এই। রমজান মাস আসলে আর ইবাদতের মধ্যে চোখ থেকে পানি জোর জোর ধরতেন, আল্লাহ আমাকে মাফ করে দাও। হাদিস শরীফ আছে না, যেই ব্যক্তি রমজান মাস পেয়ে নিজের গুনাহ মাফ করাইতে পারলো না, ওই ব্যক্তি হতভাগা। আমি তো অনেকবার বলেছি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জুমার দিন খুতবা দিচ্ছেন। এই জুমার মিম্বর খুতবার মধ্যে 3টি তাক, এক তাকে উঠে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমিন, আরেকটাকে বললেন আমিন, আরেকটাকে মধ্যে কদম রাখে আমিন বললেন, 3বার আমিন বললেন। সাহাবায়ে কেরামরা অবাক হয়ে গেলেন, কেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন এতবার খুতবা দিলেন, জুমার দিনে কোনোদিন আমিন বললেন না, আজকে আল্লাহ রসুল 3বার কেন আমিন বললেন? সাহাবায়ে কেরাম বসে থাকেন না, প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো অনেক দিন পর্যন্ত জুমার খুতবা দিয়েছেন, কোনো দিন আপনি এই আমিন আমিন বলেন নাই, আজকে কেন আমিন বললেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার প্রিয় সাহাবায়ে কেরাম, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পক্ষ থেকে এসেছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, যেই ব্যক্তি নিজের বৃদ্ধ মা বাবা পেয়ে নিজের গুনাহকে মাফ করাইতে পারলো না, জান্নাতের টিকিট হাতে নিতে পারলো না, হাতটাকে হায়াতটুকু বরকতপূর্ণ করতে পারলো না, ওই ব্যক্তি কি হয়ে যাক, ধ্বংস হয়ে যাক। যেই ব্যক্তি আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার রসুলের নাম শোনার সাথে সাথে যেই ব্যক্তি আমার উপরে দরুদ পড়ে নাই, ওই ব্যক্তি হালাক হয়ে যাক, ধ্বংস হয়ে যাক। আর যেই ব্যক্তি রমজান মাস পেয়ে নিজের গুনাহকে মাফ করাইতে পারলো না, রমজান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য বেশি বেশি ইবাদত করার জন্য, ইবাদত থেকে মনটাকে নাড়াতে না পারে এমন সুযোগ ব্যবস্থা করার পর আল্লাহ শয়তানকে বন্দী করেছেন, রহমতের দরজা খুলে দিয়েছেন, জাহান্নামের দরজা বন্ধ করে দিয়েছেন, জান্নাতের দরজা খুলে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুযোগ সুবিধা রাখার পরও যে ব্যক্তি রমজান মাসকে নিজের হায়াতের মধ্যে কাজে লাগাইতে পারলো না, রমজান মাসের হক আদায় করতে পারলো না, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তি সবচেয়ে হতভাগা, ওই ব্যক্তির কুবাল পুরা জাতি। আর ওই
ব্যক্তির আর কোনো উপায়দারি হবে না, ওই ব্যক্তি আর কোনোদিন কল্যাণের পথ দেখবে না, দেখবে না, দেখবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এটা কেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলেছেন? সর্বশ্রেষ্ঠ ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ মা বাবা পাইয়ে যেই ব্যক্তি মা বাবার খেদমত করে জান্নাতের টিকিটটাকে ওপেন করতে পারে নাই, ওই ব্যক্তি হালাক হয়ে যাক। আল্লাহ রসুল আমিন বলেছেন। ফেরেশতা দোয়া করেছেন, বিশ্বনবী আমিন বলেছেন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবার বলেন সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রসুলের নাম শোনার সাথে সাথে দরুদ। হাদিস শরীফে যত হাদিস আছে, হাদিস ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রসুলের নাম যতবার শুনবো ততবার আমরা কি করব? রসুলের উপরে দরুদ পড়ব। সবচেয়ে সহজ দরুদ এটা হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা মনে রাখবেন, যেই ব্যক্তি বিশ্বনবী, যেই নবীর আগমন না হলে আরশ জমিন লৌহে কলম কিছু সৃষ্টি করতেন না, ওই ব্যক্তি বিশ্বনবী রহমতুল লিল আলামিনের আগমন উপলক্ষে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুল কায়নাতকে ডেকোরেশন করে সাজাইয়েছেন। আসমান জমিন সূর্য নক্ষত্র নদী নালা পশু পাখি গাছপালা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াটা সাজাইয়েছেন শুধুমাত্র বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রহমতের নবীর নামটা শোনার কারণে সাথে যেই ব্যক্তির মুখ থেকে নবীর উপরে দরুদ আসলো না, ওই ব্যক্তি সবচেয়ে বখিল, ওই ব্যক্তি সবচেয়ে বখিল, ওই ব্যক্তি সবচেয়ে হতভাগা, ওই ব্যক্তির কোনো কল্যাণ আর হবে না। ওনার কাছে কৃতজ্ঞতা নাই। যেই নবীর কারণে আমি দুনিয়াতে এসেছি, যেই নবীর কারণে আমি রিজিক পাচ্ছি, যেই নবীর কারণে আমি রমজান মাস পেয়েছি, যেই নবীর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আসমান থেকে বৃষ্টি দিচ্ছেন, রিজিক দিচ্ছেন, কিন্তু এই ব্যক্তির উপরে আমি দরুদ পড়তে পারছি না, তাহলে এর চেয়ে দরুদ পড়লে কি গুনাহ হয়? কষ্ট হয়, বিল দিতে হয়, বিল ভরতে হয়, জিবি ভরতে হয়, কিছু হয় না। শুধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দেওয়া পবিত্র জবান দিয়ে কি করি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আসমানের দরজা খুলে দিয়েছি, জাহান্নামের দরজা বন্ধ করে দিয়েছি, জান্নাতের দরজা খুলে দিয়েছি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বান্দাকে যেই শয়তান ডিস্টার্ব করবে, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করবে, বান্দার সবচেয়ে যেইটা দুশ্মন, ইন্নাশ শাইতানা আদুউম মুবিন, সবচেয়ে মানুষের প্রকাশ্য দুশ্মন শত্রু ওই শয়তানকে আমি বেঁধে রেখেছি। এরপরও যে আমার বান্দা বান্দি রমজান মাসে কোরআন তেলাওয়াত করতে পারলো না, রোজা রাখতে পারলো না, জিকির করতে পারলো না, ইতিকাফ করতে পারলো না, তারাবি পড়তে পারলো না, অধিক পরিমাণে রমজান মাসের হক আদায় করতে পারলো না, রমজান মাস থেকে শিক্ষা হাসিল করতে পারলো না, ওই ব্যক্তির সবচেয়ে হতভাগা। দোয়া করে দিয়েছেন, আল্লাহ রসুল আমিন বলেছেন। আইসে এই দোয়াটা কি কবুল হয়েছে কি হয় নাই? সন্দেহ আছে? এমন ফেরেশতাদের লিডার হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এমন পাওয়ারফুল ফেরেশতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যিনি ওহী বহন করতেন, আল্লাহ থেকে নিয়ে নবীকে জানাই দিয়েছেন, এমন সম্মানিত মুকাররব, এমন সম্মানিত ফেরেশতা আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ এই তিন ব্যক্তির উপর অভিশাপ, এই তিন ব্যক্তির উপর আল্লাহর লানত, এই তিন ব্যক্তি সবচেয়ে হতভাগা। আবার বিশ্বনবী, যেই নবীর আগমন উপলক্ষে আল্লাহ আমাকে আপনাকে এই দুনিয়াকে সৃষ্টি করেছেন, উনি আমিনও বলে দিয়েছেন, আল্লাহ তুমি এটা কবুল করো। এদের যারা হবে না, এত সুযোগ পাওয়ার পরও উনি কাম করতে পারে নাই, সুযোগ নিতে পারে নাই, ওই ব্যক্তির জন্য আর হবে না বলে দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমিন বলেছেন। তাহলে এই দোয়া কবুল হয়ে গেছেন। আল্লাহ আমাদেরকে এই অভিশাপ থেকে তুমি আমাদেরকে রক্ষা করো, আমরা সবাই বলি আমিন আমিন। সম্মানিত হাজরিন, আসি আমরা আজকে এই পবিত্র রজনী, আজকে এই রাতটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত না? হাদিস শরীফে আছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লাইলাতুন নিসফি মিন শাবান মাসের মধ্য রজনী, আমাদের সমাজের মধ্যে অনেক মানুষ
এই শবে বরাত লাইলাতুন নিসফি মিন শাবানকে বিশ্বাস করতে চায় না। অনেকে এই রাতে ইবাদত করলে বেদাত বলে মনে করে, আছে না? অনেক আলেমরা আছে না? আমি তাদের সমালোচনা করার যোগ্যতা আমার নেই। আমার একটা শক্তি আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 8 জন সাহাবায়ে কেরাম, আল্লাহ রসুলের সবচেয়ে নিম্নতম মানের ওয়াহাশি আদানা দরজার সাহাবী, এমন একজন সাহাবী যদি এক পাল্লায় দেওয়া হয়, সমগ্র পৃথিবীর যত শেখ যত বুজুর্গ আছে সবাইকে যদি এক পাল্লায় দেওয়া হয়, আল্লাহ রসুলের সাহাবীর দাম বেশি হবে নাকি ওই পীর বুজুর্গদের দাম বেশি হবে? তাহলে 8 জন সাহাবায়ে কেরামের একমত এই হাদিসটাকে সহিহ। এই 8 জন সাহাবায়ে কেরাম থেকে বিভিন্ন riwayate এই হাদিসটাকে কি অবতীর্ণ হয়েছে, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়ুগফারু লিজামি খালকিহি ইল্লাল মুশরিক আও মুশাহিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট করে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান, যখন লাইলাতুন নিসফি মিন শাবান আসবে, ফায়াগফিরু লিজামি খালকিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর সৃষ্টির দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন দৃষ্টি দিবেন, দেখবেন, তাকাবেন। ফায়াগফিরু লিজামি খালকিহি, আল্লাহ তাদের সৃষ্টির মধ্যে যে সকল বান্দা বান্দি ইবাদতরত অবস্থায় থাকবেন, নামাজরত অবস্থায় থাকবেন, কোরআন তেলাওয়াতরত অবস্থায় থাকবেন, মাহফিলে বসে থাকবেন। আমরা এখানে মাহফিলে বসছি যে আমাদের সওয়াব হবে না? কেমন সওয়াব হবে? আমরা যদি ব্যক্তিগতভাবে আমরা যদি নফল নামাজ পড়ি, আমরা যদি ব্যক্তিগতভাবে জিকির করি, এর সেই 1000 গুণে বেশি হবে এই কোরআনের মাহফিলে বসে। আমরা আজকে রমজান মাস সম্পর্কে আমরা কিছু ধারণা আমরা পেলাম না, এটা আমাদের জীবনের কিছু একটা শিক্ষা হলো না? যদি আমরা আমল করি, হলো না? এই যেটা শুনলাম এটা যদি আমরা আমল করতে পারি, 1000 লক্ষ রাকাত নফল নামাজ পড়লে যেই পরিমাণ নেকি হবে, শরীয়তের একটি মাসআলা জানা, শোনা, এরপরে আমল করা, এটা বাস্তবায়ন করা 1000 কোটি গুণ বেশি। সুবহানাল্লাহ। সেজন্য ইলম শিকার ফজিলত এত বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবায়ে কেরাম একজন আরেকজনকে বললেন, জান্নাতের পথ আর বান্দার মাঝখানে সোজা পথটা সোজা হয়ে যায় কোন আমলের কারণে, কোন ইবাদতের কারণে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইলম অর্জন করার কারণে, ইলম শিকার কারণে, জ্ঞান শিকার কারণে। কেন? মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। মানুষ যখন জ্ঞান শিকার জন্য, ইলম শিকার জন্য ঘর থেকে বাহির হয়, আল্লাহ ওই ব্যক্তির জন্য জান্নাতের পথটা কি করে দেয়? সহজ করে দেয়। সুবহানাল্লাহ। আমরা যারা এখানে বসলাম, আমরা কি এখানে তমাশা দেখতে আসলাম নাকি কিছু শিকার জন্য আসলাম? বাস্তবে যদি আমরা শিকার জন্য আসি, না হয় যদি এরকম হয়, নিয়তটা যদি এরকম হয়, না আমাদের এখানে একটা মাহফিল হচ্ছে, না বসলে কি হয়, মানুষে কি বলবে, এরকম যদি হয় তাহলে আমরা এই নেকি পাবো না। আমরা নিয়তটাকে কি করি? এখানে এসে কিছু শিখবো অথবা শিখাবো। কয়টা কাজ? শিখবো অথবা শিখাবো। এই দুইটা উদ্দেশ্য নিয়ে যখন ঘর থেকে বাহির হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জান্নাতের পথটা কি করে দেয়? ইয়ালতামিসু ফীহি ইলমান সাহহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। জান্নাতের পথটাকে কি করে দেয়? সহজ করে দেয়। জানলে মানুষ কি হয়ে যায়? পথ সহজ হয়ে যায়। আমরা যদি কোনো কোথায় যেতে চাই, পথটা যদি আমি জেনে, কার থেকে জেনে যদি আমি ওই পথের দিকে রওনা দিই, তাহলে ওই পথে আমরা সহজভাবে পৌঁছানোর জন্য সহজ হবে না? নাকি এমনি আন্তাজে বাহির হয়ে গেলাম, এটা আমাদের জন্য কঠিন হবে না? সেই জন্য আমরা সবাই জান্নাতের যাত্রী। তো জান্নাতে যাওয়ার জন্য আমাদেরকে জানতেই হবে। এই জান্নাতের প্রতিটা পথের মধ্যে, প্রতিটা রাস্তায়, মোড়ে মোড়ে, চতুর্দিকে
শয়তান বসে আছে, সামনে পিছনে ডানে বামে চতুর্দিকে আমার চতুর্দিকে কি করতেছে, আমাকে পাহারা দিয়ে আছে যাতে আমি জান্নাতে যেতে না পারি। তাহলে এই শয়তানের কুমন্ত্রণা থাকে, এই শয়তানের পাক থেকে যদি আমি রক্ষা হইতে চাই তাহলে আমাকে কি করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। আমি শয়তানের কুমন্ত্রণা থেকে রমজান মাসের ফজিলত অর্জন করার জন্য, রমজান মাসের রহমত মাগফিরাত পাওয়ার জন্য, তাহলে আমাকে রমজান মাস সম্পর্কে আমাকে জ্ঞান অর্জন করতে হবে, না হলে শয়তান আমাকে ডিস্টার্ব করবে। সূরা তারাবি মার দিতে হয় 10 দিন না 12 দিন না দিলে না হয় না হুজুনে, একদম সহজ, তাড়াতাড়ি তারাবি নামাজ মানে তাড়াতাড়ি মারি দিও, শহরে শহরে যাইগই ব্যবসার জায়গায় দোয়ানো নিলে না হয়। সেজন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই রমজান মাস ফজিলত, রমজান মাসের বরকত রহমত নেজাত পাওয়ার জন্য জ্ঞান অর্জন করা, রমজান মাস সম্পর্কে জানা। তাহলে আমরা জানতে পারলাম না? যদি আমাদের নিয়তটাকে যদি পরিশুদ্ধ হয়, আমার নিয়তটাকে যদি আমি শুদ্ধ করতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে রমজান মাসের ফজিলত পাওয়ার জন্য, রমজান মাসের বরকত অর্জন করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সহজ করে দেবেন। সম্মানিত হাজিরিন, তাহলে এই পবিত্র লাইলাতুন নিসফি মিন শাবান, এই লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের এই মধ্য রজনী আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সৃষ্টি জগতের প্রতি তাকাইয়ে থাকেন, কে ব্যক্তি ইবাদত করতেছে, কে ব্যক্তি নামাজ পড়া অবস্থায় আছে, কে ব্যক্তি রোজা রাখছে, কে ব্যক্তি রুকু সাজদা করতেছে, কে ব্যক্তি হাত তুলে কান্নাকাটি করতেছে। এ ভাই, আপনারা যদি এভাবে কথা বলেন, বাহিরে যেয়ে কথা বলেন ভাই, আমরা একটু কি করি, জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত হাজিরিন, আসি এই পবিত্র লাইলাতুন নিসফি মিন শাবান। আজকের রাত্রে আমি আজকে জুমায় আলোচনা করেছি, যখন সূর্য অস্ত যায় আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের আরশ আজিম থেকে পৃথিবীর নিকটতম আসমানে চলে আসে। এসে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও আমার বান্দারা, 11টি মাস হায়াতে জিন্দেগি নষ্ট করেছ গুনাহ করে করে, আমি তোমার কাছে এসেছি আজকে বরকত, তুমি কি আমাকে ডাকো, আমার কাছে তুমি ক্ষমা চাও, তওবা করো, আমার দিকে ফিরে আসো, আমি তোমাকে কি করে দেব, ক্ষমা করে দেব। আল্লাহ এসে গেছেন নিকটে, ডাকতেছেন, ফজর পর্যন্ত আল্লাহ ডাকতেই থাকবে। কার রিজিক লাগতেছে, কে অসুস্থতা থেকে আরোগ্য লাভ করতে চাও, কে টাকা পয়সার অভাবে আসো, কে কোন সময় সে আসো, একটু আমার কাছে চাও, আমি দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কাছে, তোমার পৃথিবীর কাছে, তোমার এই জমিনের কাছে আমি চলে এসেছি, তুমি একটু আমাকে ডাকো। আমি যদি ঘুমন্ত অবস্থায় থাকি, আমি যদি গল্প গুজর অবস্থায় থাকি, টিভি দেখতে থাকি, বিড়ি সিগারেট খাওয়া অবস্থায় থাকি, আল্লাহ আমাকে ডাকতেছে, বন্দা আমার থেকে ক্ষমা চাও, আমার কাছে ফিরে আসো, আমার থেকে রিজিক চাও, যা চাও সব কিছু আমার থেকে দাও চাও, আমি দেওয়ার জন্য তোমার কাছে এসে চলে এসেছি। আল্লাহ কত বড় দয়া মেহেরবান। কিন্তু আমি এই মন মানসিকতা আমার নেই, আমি অন্যদিকে মুখ ফিরিয়ে আসি, তাহলে কি হয়? আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমাকে এমনি এমনি ডালে দেবে? সেজন্য আল্লাহর কাছে ডাকতে হবে। সেজন্য যারা ডাকবে ফায়াগফিরু লিজামি খালকিহি, আল্লাহর সমস্ত সৃষ্টি জগতের মধ্যে যারা আল্লাহকে ডাকবে আল্লাহ তাদেরকে কি করে দেবেন? ক্ষমা করে দেবেন। ইল্লাল মুশরিক আও মুশাহিন, দুই প্রকারের মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের দিনে ক্ষমা করবে না। কয় প্রকার বলেন না? কয় প্রকার? আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দেখছে কি না? দেখেন না? দেখেন না? কে কোন অবস্থায় আছে আল্লাহ দেখে নাকি দেখে না? আল্লাহ দেখে না এমন কোথাও জায়গায় আছে? এমন কোনো জায়গা আছে? হ্যাঁ, আপনাকে যদি আমি কোনো একটা কিছু দিই, আমাদের মাদ্রাসায় একজন মেহমান আসলো, ছেলেদেরকে ইমান শিখার জন্য বলেছেন, এই ছেলে তোমার হাতে যদি আমি একটা চকলেট দিই, এই চকলেটটা
এমন জায়গায় রাখবা যাতে কেউ না দেখে। কোথায় রাখবা? আলমিরের ভিতরে রাখবো, শোকেসের ভিতরে রাখবো, কেতার তলে রাখবো, বালুসর তলে রাখবো, মেডিফুতে রাখবো। এক এক জোরে এক একটা বলতেছে। তো এখানে দেখবে না, আব্বা দেখবে না, আব্বা কেউ দেখবে না, কেউ দেখবে, আল্লাহ দেখবে এবং আল্লাহ দেখবে, কেউ দেখবে না। পানির ভিতরে দেখবে না। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম 11,000 ফুট নিচে পানির ভিতরে, এখানে আল্লাহকে ডাকতেছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইউনূসের ডাক শুনে পানির ভিতরে আল্লাহ দেখে আল্লাহর বান্দাকে কোথায় আছে, আল্লাহ এমন বিরাজমান, আল্লাহর দৃষ্টি থেকে আল্লাহর দৃষ্টিকে ফাঁকি দেওয়ার জন্য কেউ নেই। তাহলে আল্লাহ আমাদেরকে দেখছে না? আমরা কে কোন অবস্থায় আছি, এখানে কে কোন মানসিকতা নিয়ে, আমার কলবের ভিতরে কি আছে, এটা আল্লাহ জানে না? আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমার কলবকে উন্মুক্ত করে দেবেন। ওয়াহুসিলা মা ফিস সুদূর, মানুষের কলবকে আল্লাহ ওপেন করে দেবেন, পরিষ্কার করে দেবেন। ওই ব্যক্তির কলবের ভিতরে মুনাফিকি আছে, ওই ব্যক্তি মৃত্যুক, ওই ব্যক্তি জালেম, ওই ব্যক্তি খুনি, ওই ব্যক্তি ডাকাত, ওই ব্যক্তি বদমাশ, ওই ব্যক্তি সুর, ওই ব্যক্তি সীমাটাওয়ালা, ওই ব্যক্তি দুর্নীতিবাজ, ওই ব্যক্তি প্রতিবেশীর হক নষ্টকারী। প্রত্যেকের কলবের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াহুসিলা মা ফিস সুদূর, মানুষের কলবকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওপেন করে দেবে, খুলে দেবে, দেখা যাবে, লুকায় রাখা যাবে। এখন তো লুকায় ব্যাগুন ফিসিয়া, ব্যাগুন আব্দুল কাদের জিলানী, জুব্বা গলায় দিলে, টুপি গলায় দিলে, আজ সবার আদর্শ দিয়ে ব্যাগুন আল্লাহর ওলি। কিন্তু এমন একটা সময় আসবে মানুষের কলবকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওপেন করে দেবেন। শোকেসের ভিতরে যখন এক একটা জিনিস, সুন্দর সুন্দর জিনিস যখন আমরা সাজাইয়ে গুছিয়ে রাখি, মেহমান আসলে বাবা দেখে, কাল কিয়ামতের কঠিন মুহূর্তে প্রত্যেক মানুষের কলবটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন শোকেসের মতন সাজাইয়ে রাখবে। কার অন্তরের ভিতরে কত রকমের ডুপ্লিকেট, কত রকমের খারাপি আছে, সব কিছু এক একটা শোকেসের মালের মতন দেখা যাবে। জোরে সুবহানাল্লাহ। এটা আল্লাহর শক্তি। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের কলবকে সেইভাবে ওপেন করবেন, সেইভাবে উন্মুক্ত করবেন, লুকাইয়ে রাখা যাবে না। সেজন্য আমাদের কলবকে আমরা কি করব? মানুষের 3.5 হাত বডির মধ্যে সবচেয়ে একটা মূল্যবান জিনিস আছে, সেই মূল্যবান জিনিসের নাম কি? কলব। সেই মূল্যবান, এটা হচ্ছে একটা ছোট্ট একটা টুকরা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের 3.5 হাত বডির ভিতরে যে একটা গোশতের টুকরা আছে, এই টুকরাটা যদি ভালো থাকে ওই মানুষটা ভালো, আর ওই টুকরাটা যদি নষ্ট হয়ে যায় তাহলে ওই মানুষটা খারাপ। এটা হচ্ছে আলা ওয়াহিয়াল কলব। আল্লাহ রসুল বলেছেন এটা হচ্ছে তোমাদের কলব। যেই ব্যক্তির কলবটা নষ্ট হয়ে গেছে, ওই ব্যক্তি যত সুন্দর হোক, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, অত্যন্ত ধনী, বংশধর, সুন্দর, ক্ষমতা সব কিছু আছে, কিন্তু কলব নষ্ট, নষ্টের জাত, নষ্টের বংশ। হাবাস থেকে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আসলেন, গোলাম, কালো, বেটে, বিশ্রী, অসহায়, দরিদ্র, কিন্তু কলব সুন্দর, আল্লাহর কাছে দামি। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, পৃথিবীর আনা আছে কানা আছে লক্ষাধিক, লক্ষ কোটি বেলাল নামের মানুষ আছে। সুবহানাল্লাহ। কারণটা কি? কলবটাকে সাজাইয়েছেন, শরীরে সাজাই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের চেহারার দিকে তাকাবেন না, মানুষের কলবের দিকে তাকাবেন। কার কলবটা কি? তাহলে আমরা যারা এখানে এসেছি আজকে এই শবে বরাতের ভিতরে, আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখছেন নাকি দেখেন নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেককে ক্ষমা করবেন। 2 প্রকারের ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করবেন না। এক প্রকার ব্যক্তি হচ্ছে ইল্লাল মুশরিক, মুশরিক যারা শিরিক গুনাহ করে, যারা শিরিক করে আল্লাহ তাদেরকে ক্ষমা করবে না, ক্ষমা করবে না। আও মুসাহিন, যেই ব্যক্তির কলবের ভিতরে হিংসা আছে, যেই ব্যক্তির মানুষের ভিতরে হারামি আছে, যেই ব্যক্তির কলবের ভিতরে মানুষের অমঙ্গলের চিন্তা আছে, মানুষকে ক্ষতি করার জন্য, মানুষকে লাঞ্ছিত করার জন্য, মানুষকে অপমানিত করার জন্য, মানুষকে গায়েল করার জন্য, মানুষকে মানুষের সামনে অপমানিত করার জন্য, শরম দেওয়ার জন্য, লজ্জা দেওয়ার জন্য, এই মন মানসিকতা যাদের ভিতরে, যে ব্যক্তি ওই প্রকারের
হিংসা বিদ্বেষ লালন পালন করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আজকের এই পবিত্র রাত্রে ওই দুই ব্যক্তিকে আল্লাহ কি করবেন না? ক্ষমা করবেন না। তাহলে আমরা কার অন্তরের ভিতরে হিংসা আছে, কার অন্তরের ভিতরে হারামি আছে, এটা আমি জানি না, কেউ জানে না। জানে কে? আল্লাহ জানে, শুধুমাত্র আল্লাহ। আমার কলবটাকে কোন দিকে আছে, আমার কলবের ভিতরে আমি কি লালন পালন করেছি। একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে শত্রুতামি লালন পালন করবে, যতদিন পর্যন্ত এই শত্রুতামি মীমাংসা হবে না, আল্লাহ ততদিন পর্যন্ত তাদেরকে মাফ করবে না। এটা আল্লাহ রসুলের ওয়াদা। আল্লাহ রসুল স্পষ্টভাবে বলে দিয়েছেন তাদেরকে ক্ষমা করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন। সম্মানিত হাজরিন, আমার সময় অত্যন্ত একদম নিকটে, মাত্র আর 5টা মিনিট আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই মাহফিলে বসার, শোনার, আজকের এই রাতটাকে আমরা আমাদের নিজের হায়াতে জিন্দেগির মধ্যে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ সময় হিসাবে আমরা বেছে নিয়ে ভবিষ্যৎ জীবনের পথটাকে আমরা সাজানোর জন্য আমরা ব্যক্তিগতভাবে কী করে নিই? পরিকল্পনা নেই। সম্মানিত হাজরিন, সব কিছুর মূল কথা হচ্ছে আমরা যতদিন পর্যন্ত জানব না ততদিন পর্যন্ত আমাদের ভাগ্য পরিবর্তন হবে না। আমরা প্রত্যেকেই জ্ঞান অর্জন করতে হবে। সাহাবায়ে কেরাম 70-80 বছর 90 বছর বয়সে ইসলাম গ্রহণ করেছেন। তারা এই দিন থেকে কোরআন শিখে নেয়, নামাজ শিখে নেয়, উযু কালাম শিখে নেয়, তসবিহ তাহলিল শিখে নেয় বৃদ্ধ বয়সে। জ্ঞান শিখার সময় কোনো কি নেই। কিন্তু আমাদের সমাজের মধ্যে দেখি ছোট্ট ছোট্ট ছেলে যারা আছে, পেলে নার্সারি, তাদেরকে মা ভাই সবাই নিয়ে যায় তাদেরকে শেখানোর জন্য। যাদের উপরে কোরআন তেলাওয়াত ফরজ হয়ে গেছে, নামাজ ফরজ হয়ে গেছে, তারা শিখেও না, পড়েও না, ঘুম থেকে উঠেও না। কিছুদিন আগে আমার এখানে একটা ছেলে, উনি একদম 3/4 ফ্যান ফিরে আসলেন। তুমি কি জন্য আসছো? আমার ভাইকে নিয়ে আসলাম। কেন? উনি কান্না করতেছে ওনার জন্য। তো তুমি আজকে ফজরের নামাজ পড়েছ? না, পড়ি নাই। কোরআন পড়েছ? পড়ি নাই। উজু বানাইছ? উজুও বানাই নাই, ফজরের নামাজও পড়ে নাই। আর উজু না বানালে ফজরের নামাজ কীভাবে পড়বে? কোরআনও পড়ে নাই। কিন্তু নাবালক একদম শিশুকে পড়ার জন্য চলে আসলাম আপনাদের সাথে। তাহলে এটা উল্টো হয়ে গেল না? শিকার কথা ছিল আমার। আমি বাপ মসজিদে চলে আসলাম, আমার ছেলেটাকে আমি ঘুম রেখে আসলাম, ডাকলাম না, একটা ডাকডুকু দিলাম না, মসজিদে চলে আসলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমি আমার ছেলের মধ্যে অনেকের বলি, তোমরা আজকে যারা নামাজ পড়বে না, আগামীকাল আমি একটা সলই আনবো আর একটা মোমবাতি আনবো। সলই দিয়া মোমবাতির মধ্যে আগুন ধরিয়ে দেব, যারা নামাজ পড়বে না তারা আগুনের মধ্যে আঙ্গুল দিবে। সবাই চুক টুক তিলিমিলি করে ফেলছে, এইভাবে চুক উল্টে ফেলছে। হুজুর এটা কি বলে? আগামীকাল মোমবাতি আনবে, এখানে আগুন ধরিয়ে দিবে, এখানে আমাকে আঙ্গুল দিতে হবে। অবশ্যই তোমাকে এখানে আঙ্গুল দিতে হবে। এর চেয়ে কঠিন ভয়াবহ আগুন তোমার জন্য অপেক্ষা করতেছে। তুমি নামাজ যতদিন পড়বে না, তাহলে তুমি এখান থেকে শিখো, প্র্যাকটিস করো। যদি তোমার আগুন দিয়ে, যদি মোমবাতির আগুনের যদি তুমি সহ্য করতে পারো, এই ক্যাপাসিটি যদি তোমার থাকে, তাহলে তুমি নামাজ কাজা করবা। নামাজ না পড়ে মাদ্রাসায় আসবা, না হলে নামাজ পড়ে আসবা। আলহামদুলিল্লাহ, আমার অনেক ছাত্র পরিবর্তন হয়ে যাচ্ছে। কিন্তু দেখা যাচ্ছে মা বাবার কারণে অনেক ছেলে মেয়েরা নষ্ট হয়ে যাচ্ছে। বাপ বিদেশ, অনেক কষ্ট করতেছে, বছরের পর বছর ওখানে গোলামি করতেছে, আমাদের জন্য টাকা পাঠাচ্ছে, পয়সা পাঠাচ্ছে, ঘর বাঁধিয়ে দিচ্ছে, সব কিছু করে দিছে। কিন্তু আমরা মা এখানে বাড়িতে যারা আছি, আমার ছেলেটা নামাজ, আমার বাড়িতে কোরআন তেলাওয়াত নেই, আমার ছেলেটার কি নেই। ছেলে যখন শিক্ষিত হয়, চাকরি না করলে, ব্যবসা না করলে মা বাবা গালি দেয়, নামাজ না পড়লে গালি দেয় না। আমরা যখন অনেকের বাড়িতে দাওয়াত পড়তে যাই, হুজুর একটা দোয়া করি, দোয়ান একখান লই আর কান লই বললাই, ফুয়া বিদেশ সময় যে বাগান একখান লই আর কান লই বললাই, আর জায়গা একখান লই বললাই,
ফোন বেগুন একটা সুন্দর বাবা তাই বললাই ইন্দিয়া কানাগরি ব্যবসা মধ্যে একটা বরকতে বলে শুধু 1000 বরকতল্লাই দোয়া করে হনে কি এ দোয়া নহয় হুজুর আর ফওয়া কেন আল্লাহ আল্লাহ আলাই বললাই আল্লাহ রসুল হযরত ইব্রাহিম আলাইহিস আল্লাহর কাছে দোয়া করি রব্বি হাবলি মিনাস সলিহিন আল্লাহ আর নেককার ফুয়া দিও আর ফুয়া নেককার বললাই আর ফুয়া যদি নেককার হয় আর ফুয়া দিনদার হইলে আর মরিলে আর কবর জিয়ারত না করাইব না আর গো ফুয়া দিনদার হইলে আর জানাজান নামাজ সাল ফরিব দনে আজি লাইলাত এ সবা বারাতর দিন আজি মা বাবা আল্লাহ হাঁদিব দনে রব্বির হামহুমা কামার তো ফোন আতুন তো এর গারানা ফরিব না ইয়া তো ফুয়ারে মোবাইলও কিনি দেওয়ার ফুয়ারে টিয়া পয়সাও দেওয়ার ফুয়াই বেয়া নামাজ না ঘরের এবার হানা ফিনেও খাবার অন্য কিছু নগিলে স্কুলত নগেলে ব্যবসা বাণিজ্য ইন লাগাইল দেন নামাজ নফিললে কোরআন নফিললে ভালো হাস নফিললে গাইল নদের এহতাল্লাই প্রত্যেকেই আর ফিরিয়ে বিশেষ করে কোরআন শরীফ তেলাওয়াত শিখি বল্লা বলি চেষ্টা করি শিখি বললাই চেষ্টা করি দিন শিখি বললাই সবচেয়ে জান্নাত যাই বললাই সহজ পথল দিকে এলম অর্জন করন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই বসা শোনা আমি সহ সবাইকে আমল করার তৌফিক দান করক আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহফিল শুরু থেকে শেষ পর্যন্ত এই সুন্দর পরিবেশ নিয়ে যাতে শেষ করতে পারি সবার দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের আশা কামনা করে আমার কথা এখানে শেষ করলাম। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।